আবু বকরকে পিছনে ফেলবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 2 ভাগ, সব সাহাবারা যার কাছে যে আসে সব দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আমার আবু বকর কোথায়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আবু বকরকে দেখি না যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এরকম একটা পোটলার মধ্যে কিছু চাউল, ডাল, টাকা পয়সা যা আছে সব নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। আল্লাহু আকবার। আবু বকর, সবাই তো 2 ভাগের 4 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রাখা সব নিয়ে আসছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমি ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই। আমার সম্পদ যা দিয়েছিল আল্লাহ তাআলা সব কিছু আপনার সামনে এসে হাজির করেছি। বিশ্বনবী সেদিন বললেন, ওমর, ওসমান, তোমরা যারা আছো আমার সাহাবীরা, আজ তোমরা আবু বকরকে পেছনে ফেলতে পারলে না। এই ছোট্ট পোটলাটা যদি কিয়ামতের ময়দানে এক পাশে রাখো আর সব মাল যদি এক পাশে রাখো, আবু বকরের ছোট্ট পুটলিটাই ভারী হয়ে যাবে। 1000 টাকা আছেন, কোন ভাই দিবেন বলেন? মাত্র 1000 টাকা, বেশি না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আখিরাতটা সুন্দর হোক, কবরটা সুন্দর হোক, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর মসজিদের জন্য, আমার জন্য না। আমার জন্য চাই দিছি না ভাই, বাবা, আল্লাহর মসজিদের জন্য। কে আছেন? 1000 টাকা। কি নাম বাবা বলেন? মুজিবুল সর্দার। আল্লাহ তাআলা মুজিবুল সর্দার চাচা, কোরআনের মজলিসে আমার কোরআন, তোমার আমার সামনে তোমার কোরআন, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, মুজিবুল চাচার 1000 টাকা তুমি কবুল করে নাও, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। কি নাম? দেলোয়ার হোসেন খা। আয় রব্বুল আলামিন, দেলোয়ার হোসেন খা, রব্বুল আলামিন তোমার বান্দা, জানি না হাতের অবস্থা কি, না জানি ঘরের অবস্থা কি, ঘরে খাবার আছে না নাই, টাকা আছে না নাই, তোমার মসজিদের জন্য 1000 টাকা দিছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, পড়েন আমিন। সিরাজুল বকশী চাচা 2000 টাকা দিছে, মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? আয় আল্লাহ তুমি জান্নাত সুন্দর করে দাও, পড়েন আমিন। আয় আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দিয়ে দাও, পড়েন আমিন। কি নাম? তার স্ত্রী এবং মা বাবার জন্য 2000 টাকা। আয় আল্লাহ তাআলা নূর ইসলাম খা স্ত্রী এবং মা বাবার জন্য 2000 টাকা দিবেন, পড়েন সুবহানাল্লাহ। নূর ইসলাম, ইসলামের আলো, আল্লাহ তুমি তার কবরটাকে করে দিও ভালো, চিল্লায় বলেন আমিন। আল্লাহ ইসলামের বাতি হিসাবে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা বাবা মা যারা দুনিয়াতে জীবিত আছে হায়াত দারাজ করো, যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি চিরজীবনের জন্য মাফ করে দাও। কি নাম? সাইদুল মোল্লা, তার সন্তান মারা গেছে। সাইদুল মোল্লা কে? সন্তানের জন্য 500 টাকা। নুরুল ইসলাম খানের জামাই সাইদুল মাতুব্বর, সন্তান মারা গেছে। হারে সাইদুল মোল্লা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, একটা সন্তান বাবার জন্য চোখের শীতলতা কারি, আল্লাহ এই সন্তানের কবরের মধ্যে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আল্লাহ ফরিয়াদ করতেছি তোমার কাছে, আবেগ আর কাকুতি নিয়ে বলতেছি, আল্লাহ এই সন্তান রুসিলায় তুমি বাবাকেও মাফ করে দাও, পড়েন আমিন। আব্দুল মজিদ সাহেব 2000 টাকা দিয়েছে তার বাবা মার জন্য। আব্দুল মজিদ সাহেব, আল্লাহ তাআলা তোমার নামে নাম, তার বাবা মার জন্য 2000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাবা এবং সন্তানের জান্নাতটা তুমি পাশাপাশি করে দিও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ ফ্যামিলির মধ্যে অশান্তি থাকলে দূর করে দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও, পড়েন আমিন। বাবুল বয়স, তার পিতামাতার জন্য দোয়া। আয় আল্লাহ তাআলা বাবুল বয়দি চাচা পিতামাতার জন্য 1000 টাকা তোমার মসজিদের উন্নতির জন্য দিয়েছে। রব্বুল আলামিন এই 1000 টাকা কিয়ামতের ময়দানে তুমি মিজানের পাল্লায় ওজন করে পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার জন্য সহজ করে দিও। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন বিপদ আপদে থাকলে বিপদ আপদ মাফ করে দাও। আছেন কোন ভাই? 500 টাকা হোক, সমস্যা নাই, আল্লাহর ঘর তো। কি নাম বলেন? জিয়া মাতুব্বর 1000 টাকা। রিপন ফকির 1000 টাকা। আল্লাহ তাআলা যুবক মানুষ রিপন ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ছেলে সন্তানের মেধা শক্তি বাড়ায় দাও। বাবা মা জীবিত থাকলে হায়াত দারাজ করো, মৃত থাকলে